নিজের বউ দিয়া পরকীয়া প্রেম করবে। আজকে দেখেন, আজকে আমাদের দেশে বাদান আপনার শতকরা 95% যুবক আর যুবতী বাদান প্রেম করছে। আর পরকীয়া প্রেমের মধ্যে যারা বিয়ে শাদী করছে তারা পরকীয়া প্রেমে বাদান তারা লিপ্ত আছে। শতকরা বাদান 40% লোক নিজের বউ দিয়ে আর একজনের সাথে বাদান পরকীয়া করে। যেরকম ঠিক কিনে আমি বলি, তোমার বউ রেখে যে তুমি পরকীয়া প্রেম করো, তার মানে হলো পরের গাড়ি চালাতে আরাম লাগে। কথা কও, হ্যাঁ? পরের গাড়ি অত চালাও না, আবার অ্যাক্সিডেন্ট হবে। কথা কম ওই দিকে বাদাম যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন, বুড়ি মা তোমার বয়স কত? বুড়ি মা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার বয়স হলো আপনার 500 উপরে। আল্লাহর নবী বললেন 500 উপরে? মিয়ার বয়স 400 বছর দিছে, তারপরে তুমি কাটতেছো। এবার বুড়ি মা বলতেছে, এখনো 500 বছর পর্যন্ত 500 উপরে বয়স হয়ে গেছে, এখন আল্লাহ আমাকে জীবিত রাখছে। মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন দুনিয়ার থেকে নিয়ে গেল, এই জন্য আমি আফসোস করতেছি। 400 বছর হায়াত দিয়েছে, তারপর আফসোস করি। আর আমাদের দেশে বাদান 50 বছর বাদান হায়াত পাবো। বুড়ি মা ডেকে বলে, নবী গো, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, বিয়ে শাদী করতাম না, ঘর সংসার করতাম না, আমার জীবনটা গাছতলা আর বাসতলা কাটা দিতাম। চিল্লা কর আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, এইভাবে যদি গরুটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন, হয়তো দুই দলে ঠিক আছে। রাগ যদিও হয়েছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাত আসে। জোরকান আমিন। আমার ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যদি নামাজ পেতে চান, তাহলে এই দুনিয়ায় বাজার নামাজ পড়া লাগবে। কোনো নামাজ পড়ে বাজার খেলতে হবে না। আল্লাহ বললেন, আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, তোমরা পর্দা করবে। সুবহানাল্লাহ বললেন না? পর্দার কথা কে বলছে? জোরে বল, আরো জোরে। আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে বাদাম 30 বছর আগেকার ঘটনা, আমি বসে আছি, এখন দেখতেছি বাদাম আপনার ওই সময় বাদাম মশা মাছির আমদানি ছিল। মশা মাছি মারা এরকম বাদাম যন্ত্র ছিল না, এরকম ফ্যানও ছিল না। কি কম ছিল? আগে হাত পাখা দিয়ে, তাল পাখা দিয়ে মা বাবা বাতাস দিত, মা শাড়ির আঁচল দিয়ে যে বাতাস দিত, বাবা গামছা দিয়ে গায়ের মশা গুনি বাদাম তাড়িয়ে দিত। যেরকম ঠিক কিনে? এখন তো অন্য রকমের যন্ত্রপাতি আসছে, মশা মারা কয়েল আসছে। তখন তো এই গুণিবাদান ছিল না, ছিল যদি থাকতো তারপরে আমরা পাইতাম না, দেখতাম না। গরুর দিকে লক্ষ্য করে দেখতে, আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই গরুকে তুমি এত ভালোবাসো, 1.5 হাত নেজ দিলে, এই 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে তারা মশা মাছি তাড়াচ্ছে। আল্লাহ এইরকম গরুর মতো যদি আমাকে নেজ দিতে, আমরাও নেজ দিয়ে এরকম করে বাইরে যেতাম। খুব সুন্দর জিকির হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের সাথে যে জায়গাকার জায়গা, সেই জায়গাকার জিকির। আচ্ছা, একটা সত্য কথা বলবেন, ইমানের আল্লাহ, এই বাবার বাড়ি যা যে জিকির আওয়াজটা বের হয়, আত্মায় হাতটা বলেন ইমানের আল্লাহতে, যত বলুন সেই আওয়াজটাকে বের হয়েছে। বাহ, খুব সুন্দর মানুষ আপনারা। তাহলে জিকির করে কার খুশি করবেন? আরো জোর জোর হলো না, জোরছে বলুন। তাহলে আল্লাহকে খুশি করবার জন্য যদি জিকির করা হয়, তাহলে সেই জিকিরটা করতেছে, এই জিকিরে কি আল্লাহ খুশি হবে না? আমরা বাবা খুশি করার জন্য জিকির করি। বাবার বাড়ি গেলে তো কাপড় চোপড় ঠিক থাকে না, কথা কম। আর এই জায়গায় জিকির করতেছেন না, তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা বাবাকে খুশি করবার জন্য আর আল্লাহকে খুশি করবার জন্য জিকির হচ্ছে না। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া কদে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আসিয়া কদে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দাও স্বর্গের তালা লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দিতুলিয়া কবরস্থানের উন্নতি কল্পে আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কাম আমিন সহ সভাপতি সার্জেন্ট আবুল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কাম আমিন আজকের জলসার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কাম আমিন অন্যান্য অতিথিবৃন্দু সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম তাদের যারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে আমার সাথে একটু কথা বলা লাগবে খানা পেলে তো গরুর গোশত দিয়ে খাওয়া হয়েছে আলেম সহ দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মকট মা ও বোনেরা আমার ছোট্ট ছেলে হের ছোট্ট ভাইরা সমবসে হের সমবসে বন্ধু আমার মুরব্বী বালদিনে সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না কম না বেশি আচ্ছা যারা এখন আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে কেউ বা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেলা জোরে বলুন জি না ওরাও খুশি ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে ও ঘুম পাচ্ছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক কাটে নাই আর মেলার মধ্যে ঘুরে নাই ঘুম পারে নাই ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম ওলামার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছো এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে চিল্লা করতে দিতে ওদের সাইড আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মা করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ ওই পিছনে বসার জায়গা করে দেন এদিক তাকান আমি বললাম টাকা করতেন ওই দিক তাকাল আপনার কি করলেন না আমাদের দেশে নিয়ম আছে এক জায়গায় যদি ভেজাল হয় মানে যে লোক গেলে বেদল মীমাংসা হবে সেই লোক যাবে না আর যে তা বেদল বাজাইবে ওই আগে যাবে কথা বল এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি এই ওয়াটসঅ্যাপ করবো এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আশা আদিমে চলে যেত সুবহানাল্লাহ একটু জোরে কর সেই নবীর উম্মত আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না এমন একটা সভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী আসলেন যে সমাজের মধ্যে খুন খারাপি রাজধানী মারামারি এরপরে আপনার খাদ্য ভেজাল ওজনে কম রাজনীতির পরিস্থিতি খারাপ এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী এই কোরআনের মধ্যে আইন জারি করে মরা সে মস্তকে সঞ্জীবিত করলেন সুবহানাল্লাহ
সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধান দাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে বের করে যেন দেয়। সকলে কানাবে আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এমন একটা জায়গায় আসছি, 2 দিন আগে 2 দিন পরে এই জায়গায় আসতেই হবে। কি কর তাদের এদিকে আসার ভয় আছে, তারা কোরআনের মাহফিলে আসছে। আর কিছু লোক আছে যে মৌলিবার ওখানে যাইতেই হবে, যদি যাই একবারও যাবো, 2 বার যাবো না। আসে না নাই? ওরা আসবে কবে? এখানে আসলে সব পাওয়া যাবে, এই দিন আসবে না, ওই দিন আসবে, এইরকম শীত আসার জন্য। তোমার কথা কি বুঝতেছেন? ওরা হেই তালে আছে, ওরা সেই দিন আসবে, একবারে আসবে, 2 বার আসাল্লো করে না। ওরা তালাক মানুষ। হ্যাঁ, মরে লাশ হয়ে আসবে, যা তখন কোনো কাম নাই। বউ রাখবে না, সাওয়াল রাখবে না, বেটা বিটি রাখবে না। গ্রাম মানুষ বলবে, গ্রামের মানুষ বলবে আপাতটাকে তাড়াতাড়ি সরা, ঘন্টা 30 গেলে বন্ধ বের হবে। আর এখানে যে লক্ষ লক্ষ নিয়ে কি আছে এই জায়গায়, ওনার বাপ মারা গেছে সেদিকে ওর কর্ণপাত নাই, মা মারা গেছে সেই দিকে কর্ণপাত নাই, ভাই শুয়ে আছে সেই দিকে কর্ণপাত নাই, বিবি শুয়ে আছে, এলাকার বাসী মানুষ শুয়ে আছে সেদিকে ওর কর্ণপাত নাই। ওর কর্ণপাত খালি ঘুম পাচ্ছে আর স্টার জলসা দেখতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। মানে এখন তো ঠিক করবেনি। আজ অনেকদিন ধরে তো এখানে আলোচনা হচ্ছে, ওখানে কোরআনের মাহফিল হবে। নিশ্চয়ই এই দাওয়াতটা তাদের কানে পৌঁছে নাই। না, যদি পৌঁছিত তাহলে আসতো, তাহলে আমি তো ধরে নেবো পৌঁছে নাই। আল্লাহ, যারা আসে না, শুয়ে আছে, মেলার মধ্যে আছে, ওদেরকে তুমি বিনি হিসেবে জান্নাত দিও। আমিন কর, জোরে কর। যাই দিবিনি, কি আশা করে বসে আছে? তোমার আমল তুমি করে কবরের মধ্যে যাবে, তবে কবরের মধ্যে শান্তি পাবে। আর আমরা কম দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে। কত কম? 50-50। কথা আমি বলালো বলে ইমানের স্পিরিট যারা আছে সে কথা বলবে, আর যারা ইমানের স্পিরিট নাই সে কথা বলবে না, কোরআনের মাহফিলে আসতে পারবে না। কথা কম? রাসূল বলেছেন, দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি জান্নাতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ, জোরে বলো। আচ্ছা, বেহেশতের মধ্যে কি সব মানুষ দেখতে পারবে? বেহেশতে যাওয়ার নসিব থাকতে হবে। কি থাকতে হবে? নসিব থাকতে হবে। তো এই কোরআনের বাগান, এটা বেহেশতের বাগান। রাসূল বলেছে, নিষ্পাপ মানুষ কবরের বাগানের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে ঢোকে, আর পাপী মানুষ ঢুকতে পারবে না। এই দেশের সরকার দেখে যদি মিছিল করে কোরআনের মাহফিলে আসার যদি চেষ্টা করে, আসতে পারবে না। তোমার ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না, পারবেও না। আমাদের মরতে 4টে জিনিস আমাদের মরতে হবে। জোরে বলুন, মরতে। তারপরে আমাদের আরেকটা জগৎ আছে, আমাদের গোসল হবে, কবর হবে। কবরের মধ্যে আমাদের জীবিত করবে। কি করবে? কি প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে কবরের জিন্দেগি শুরু হবে। এই 4টে কথা বললাম, এই 4টে কথা নিয়ে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কয়, বান্দা, আল্লাহ বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, একটু জোরে বল। যে জায়গায় যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হইলের উপরে পড়ে, এটা বেগুনে কস্তুরী হয়। যদি জিনিকর মধ্যে হরে মুক্ত হয়, হাতির উপরে পড়লে গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে পড়লে বান্দা আল্লাহর ওলি হয়। লাআল্লাকুম তুরহামুন। আমরা আজকে কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর জন্য কান্দা। এই জন্য হয়েছি আমরা আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি,
পারবো না স্বামীর সাথে কোনোদিন ফন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। কথা কয় না রে, যখন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, পয়সা পয়সা পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ এতই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুরপরিদের বর। এদিন কোরআন শরীফ ধরে বসে বসে মরি, তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি দাড়ি ছাড়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। সুবহানাল্লাহ বলে কাদকুলি ফি ইবাদি ওয়াদকুলি জান্নাতি। আমার আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের বাড়ির যদি বাজে আসে যদি বাজান মেহমান কুটুম যদি আসে করি বাজান আমরা আদর, পাইরে দেই বাজান চাদর, আত্মমনে করে হাইরে আমাদের কদর, পাইরে দেয় বাজান বিদেশি চাদর। এরপরে আনে বাজান খানা, একটা তো ডাক না ছাড়া না, খানার পরে দেয় বাজান আবার দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুননি গান, তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গান নিয়ে যায় বুঝয় আমি বড় মর্দা। তাও তো মানুষের ইমান উঠেই নিয়ে এলাকার মানুষ এইরকমই। আমার শ্যালো মেশিন আছে, আমি কইলে শুনবে চাচ্ছি নাকি? আমি আমার শ্যালো মেশিন আছে, এইটিতে আমি কি বুঝতে চাচ্ছি? নিশ্চয়ই এখানে কথা আছে। ওই শীতের দিনের যখন মেশিন তাপ দিতে স্টার দিতে গেছি, মেশিন উঠে মানে বুঝতেছেন পেলান্দারে তেল মারে না, তা আপনাদের পেলান্দারে তেল মারছে না আমি বুঝতেছি। মাথা মারতে জোর আমার ভাইরা, তাহলে কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি কোরআনের কথা শুনবো, তত অনুযায়ী আমল করিয়া যদি কবরের মধ্যে যাইতে পারি দুনিয়াও শান্তি, আখিরাতে পাবো আমরা মুক্তি। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে কেমনে বাইসে আছে এরকম বাদান প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল পারে নাই, আবু লাহাব বাদান পারে নাই, হামান ফিরাউন নমরুদ বাদান কেউ পারে নাই। এমন কি বাদশা সাদ্দাতকে আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিল, তিনি নিজেই জান্নাত বানাইছিলেন আর বলছিলেন আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করছি, আমার জান্নাতে আমি যাব, তোমার জান্নাতের ঠিকানা নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই বাদশা সাদ্দাত পৃথিবীর বুকে বাঁধেন 2 নাম্বার ধনী। এই বাদশা সাদ্দাত 2 নাম্বার ধনী ছিলেন। এই বাদশা সাদ্দাত নিজেই বাঁধেন জান্নাত তৈরি করলেন, কারণ আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিলেন। এর আগের একটা ঘটনা যায়, হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আছে না নাই? লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেন, গাছ লোকমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন আর বলতেন গাছে। লোকমান আলাইহিস সালামকে বলতেন ও আল্লাহ বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে যদি কেউ যদি হাঁটিয়ে যায় 2 দিন আগে আর 2 দিন পরে বউ স্বামীরে তালাক দিবে না, হয় স্বামী বউরে তালাক দিবে। লোকমান আলাইহিস সালাম বাদানি এটা নোট করলেন। কিছু দূর আগা গেলেন, আরেকটা গাছের কাছে গেলেন, এই গাছটা জবান খুলে খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম, খেয়াল করে শোনেন ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে, যতদিন আমি এই গাছটাই বাড়িতে থাকবো, তাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন সকালবেলা বাদান দ্বন্দ্ব হবে, আবার দুপুরের সময় বাদান দ্বন্দ্ব হবে, আবার ঘুম থেকে উঠবে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব জীবনে ছাড়বে না। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন। কিছু দূর আগে গেলে লক্ষ্য করে দেখে আরেকটা গাছ
লোকমান আলাইহিস সালামকে দেখে জবান খুলে খুলে বলতেছে, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ আমাকে ছোট করিয়ে চোখে যদি সুরমার মতো যদি ব্যবহার করে, অলৌকিক জিনিস অর্থাৎ আপনার পানির নিচে মাটির নিচে কি আছে বাদাম, আপনার 2 ফিট দূরবীন লাগবে না, যন্ত্র লাগবে না, এমনি বাদাম নিচের দিকে যখন তাকাইবে মাটির নিচে কি আছে, কোন সম্পদ আছে, কোন জায়গা আপনার সোনা আছে, কোন জায়গা হীরা কাঞ্চন মুক্ত মানিক আছে, কোন জায়গা তেলের খনি আছে, সব দেখতে পাবে। সুবহানাল্লাহ। এটা জোরে বলুন। লোকমান আলাইহিস সালাম বলে এইটা একটু টেস্ট করি। লোকমান আলাইহিস সালাম এইটা টেস্ট করবার জন্য এই গাছটা বাজার নিলেন। এই গাছটা নিয়ে গাছটা সুন্দর করে পাউডারের মতো বানাইয়া চিন্তা করলেন কাকে দিয়ে এই জিনিসটা আমি পরীক্ষা করব। একটা বিড়ি যদি দেয়, বড় যদি বিড়ি দেয়, এই বিড়িটা বাদান এই বিড়িটা বাদান পরীক্ষা নিরীক্ষা করে কি করে না? কথা কয় কিভাবে পরীক্ষা করে? 200 মণ মাল বোঝাই করে, একটা টাকে বোঝাই করিয়া ভালো অভিজ্ঞ একটা ড্রাইভার দেয়, ওইটা যদি মরে ওই মরবে। কথা কয় অনেক টাকা দিয়ে এইভাবে করে কিন্তু পরীক্ষা করে। এই বাচ্চা সাবধান চিন্তা করলে, লোকমান আলাইহিস সালাম চিন্তা করলে তাহলে এটা পরীক্ষা করা দরকার। পরীক্ষা করবে কিভাবে? রাস্তাতে হাইটে যদি লক্ষ্য করে দেখে ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাকে ডাক দিয়ে নিয়েছে, চোখে যখন লাগা দিলে ওই বাচ্চা এমন চিৎকার মারলে অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকমান আলাইহিস সালাম ওখান থেকে চলে গেল, যাবি মনে হয় আসামি হয়ে গেল। আমার ভাইরা, যখন ওই গাছটা সদর করিয়া ওই বাচ্চার চোখে যখন লাগা দিলেন, বাচ্চা এমন একটা স্পিকার চিৎকার করলেন, অজ্ঞান হয়ে জমিনে পড়ে লোকমান আলাইহিস সালাম। মারহাবা। লোকমান আলাইহিস সালাম দৌড়ে বাদান পালা গেলেন। কিছুক্ষণ পর যুবকটার বাদান জ্ঞান ফিরে আসলেন, কারণ ওই যুবকটার চোখের মধ্যে যখন দিছে অলৌকিক জিনিস দেখছে। ওই যুবকের নাম হলো বাদান সাদ্দাত। ও বাদান, এই সাদ্দাত আর আপনার ছোট কালাকার ঘটনা আমি বলতে চাই না। এই সাদ্দাত তখন বাদান দেখতে লাগলেন মাটির নিচে কোন জায়গা সোনা আছে, হীরা কাঞ্চন মুক্ত মানিক আছে, এরপরে তেলের খনি আছে, সব অলৌকিক ভাবে বাদান দেখতে পারেন। এই সাদ্দাত বাদান কি করলেন? আল্লাহর কাছে বললেন, আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব না। হযরত হুদ আলাইহিস সালাম এসে বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি নবী, আমাকে নবী বলে মানো। বাদশা সাদ্দাত বললেন, তোমাকে নবী বলে মানবো না, তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব না। আর হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যদি না করো তাহলে আল্লাহ জান্নাতে যেতে পারবে না। সাদ্দাত বলে, তোমার আল্লাহ জান্নাতে আমি যাব না, যদি যাই আমি বেহেশত তৈরি করে যাব। সিল্লা কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে যদি 82 জায়গা বলিয়া থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছো বড় বড় চুল? ওই লোকটা করে বাদাম বড়, পর্ণ হলো বাপের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাই যদি না হয় নামাজ ছেড়ে দিয়ে হাতে গেলে রাখলো বালা, বালা যারা রাখবে তারা হলো মহিলা। কথা কর। বউ যদি বানাইতে চান তাহলে তার হাতে থাকতে হবে বাদাম চুরি। কথা বুঝতেছেন না? করা যাবে না বাদাম মারামারি। এরপরে থাকবে লাকে ফুল, ওইটা হবে বাদাম স্ত্রী। পরনে থাকবে লাল শাড়ি, এরপরে মাথায় থাকবে বড় চুল, করা যাবে না ফুল। হাতে থাকবে চুরি, আপনার করা যাবে না মারামারি। কয়া গেল বাচ্চুমিয়া আনসারি, তুই কি মহিলা হাতে যে বালা রাখিস? কথা বল। সাথে প্রিয়া বলবি, কথা কয় না পাবলি, স্ত্রী করে থুয়ে দাও। হ্যাঁ, তুই পুরুষ আন্তর মাথায় বড় বড় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গান্দার কলকে হাতে নাই, গান্দা খায় আর খায়। লক্ষ্য রাখিস,
আমি হলো অজ্ঞান হবো, ও কান্দা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না ভাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি বদল কর। ওই যে খাঁচার ভিতরে আছেন, পাখি ঢুকলো কিভাবে? নাউযুবিল্লাহ, একটু জোর বল। ওই খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি ভুল খাবে তো তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে আপনার নাম আলমগীর ভাই না? এই আলমগীর ভাই চোখাতে পড়ছে। এই যে ভাইজান পাঞ্জাবি গায়ে দিছে, এই কাপড়ে যদি ময়লা ভরে বাদান সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বান্দা দাগ লেগেছে, মনে বাবলা বান্দার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মনে। শিকার গন্ধ যাইবে কি ভাই? সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলেন কুল্লু সাইল সেকালাতুল কুলবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। বাড়ির লোক চিন্তা করতেছে না, লোক তো ভালোই হয়েছে। ও চিন্তা করতেছে ওই ঘরে সংখ্যাই বেশি। তুই খুঁজে দেখ এলাকা কেউ না, খালি তুই শুয়ে রয়েছিস। খুব খারাপ লাগতেছে। আল্লাহ নবী কাম দিয়েন না। আল্লাহ নবী আখির জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনিরা ওয়া বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাগান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে একটা বুড়ি, তার একটা মেয়ে বাগান মারা গেছে, চাদর দিয়ে দাইকে বুড়ি মা বসে বসে কাঁদতেছে। বাগান আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বলে, বাবা তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না, তবে বাবা তুমি যখন শুনতে চাইছে শোনো, এটা আমার মিয়া মারা গেছে। আল্লাহ নবী বললেন তোমার মিয়া যদি মারা যা থাকে, দেখি তোমার মিয়ার চেহারাটা। চাদরটা সরাইছে। আল্লাহ নবী বললেন মিয়াটা না বয়স্ক লাগে। আপনার মিয়ার বয়স কত? কয় 400 বছর। কয়শো বছর? আল্লাহ নবী বললেন বুড়ি মা 400 বছর তোমার মিয়াকে আল্লাহ হায়াত দিয়েছে, তারপরে তুমি কাঁদতেছো। কথা কি বুঝতেছে? আর আমার এমন একটা জামানা আসবে, আমার জামানার মানুষেরা বাদাম 50,000 বছর বেঁচে থাকবে। কথা কি বুঝতেছে? 50 বছর বেঁচে থাকবে, হাজার না 50 বছর বেঁচে থাকবে। বুড়িমা চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 বছর যারা বেঁচে থাকবে তারা কি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী করবে, এরপরে কি সংসার করবে? আল্লাহ নবী বললেন শুধু তারা বিয়ে শাদী করবে না, ঘর সংসার করবে না, শুধু বিল্ডিং করবে না, বিল্ডিং এর ফাউন্ডেশন দেখলে মনে হয় 20 তলার ফাউন্ডেশন করে আসা যায়। সাথে যোগাযোগ করিয়া আল্লাহ নবী বললেন 20 তলার ফাউন্ডেশন করবে। কথা কর না কেন? কথা কি ঠিক আছে? অথচ বয়স কত? 50। যতক্ষণ কত? আল্লাহ নবী বললেন শুধু তাই না, বিয়ে করবে, শুধু বিয়ে করবে না, নিজের বউ দিয়া পরকীয়া প্রেম করবে। আজকে দেখেন, আজকে আমাদের দেশে বাদান আপনার শতকরা 95% যুবক আর যুবতী বাদান প্রেম করছে। আর পরকীয়া প্রেমের মধ্যে যারা বিয়ে শাদী করছে তারা পরকীয়া প্রেমে বাদান তারা লিপ্ত আছে। শতকরা বাদান 40% লোক নিজের বউ দিয়া আর একজনের সাথে বাদান পরকীয়া করে। যেরকম ঠিক কিনে আমি বলি তোমার বউ রেখে যে তুই পরকীয়া প্রেম করো, তার মানে হলো পরের গাড়ি চালাতে আরাম লাগে। কথা কর, কথা কর। পরের গাড়ি অত চালাও না,
আবার অ্যাক্সিডেন্ট হবে, কথা কম। ওই দিকে বাদাম যেতে চাই না। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলেন, বুড়ি মা তোমার বয়স কত? বুড়ি মা ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার বয়স হলো আপনার 500 উপরে। আল্লাহ নবী বললেন 500 উপরে? মিয়ার বয়স 400 বছর দিছে, তারপরে তুমি কাটতেছো। এবার বুড়ি মা বলতেছে, এখনো 500 বছর পর্যন্ত 500 উপরে বয়স হয়ে গেছে, এখন আল্লাহ আমাকে জীবিত রাখছে। মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন দুনিয়ার থেকে নিয়ে গেল, এই জন্য আমি আফসোস করতেছি। 400 বছর হায়াত দিয়েছে, তারপর আফসোস করি। আর আমাদের দেশে বাজান 50 বছর বাজান হায়াত পাবো। বুড়ি মা ডেকে বলে, নবী গো, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, বিয়ে শাদী করতাম না, ঘর সংসার করতাম না, আমার জীবনটা গাছতলা আর বাসতলা কাটা দিতাম। চিল্লা কর আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, এই বিষয়ে যদি গরুটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অর্থাৎ দুই দলে ঠিক আছে। রাত যদিও হয়েছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাত আসে। জোরকান আমি আমার ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, এই দুনিয়ার থেকে যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে যদি নামাজ, কবরে যদি নামাজ পেতে চান, তাহলে এই দুনিয়ায় বাজার নামাজ পড়া লাগবে। কোনো নামাজ পড়ে বাজার খেলতে হবে না। আল্লাহ বললেন, আলাইকুম লিবাস, তোমরা লিবাস পরিধান করবে, তোমরা পর্দা করবে। সুবহানাল্লাহ বললেন না? পর্দার কথা কে বলছে? জোরে বলেন, আরো জোরে। আমি যখন ছোট ছিলাম, আজ থেকে বাদাম 30 বছর আগেকার ঘটনা, আমি বসে আছি, এখন দেখতেছি বাদাম আপনার ওই সময় বাদাম মশা মাছির আমদানি ছিল। মশা মাছি মারা এরকম বাদাম যন্ত্র ছিল না, এরকম ফ্যানও ছিল না। কি কম ছিল? আগে হাত পাখা দিয়ে, তাল পাখা দিয়ে মা বাবা বাতাস দিত, মা শাড়ির আঁচল দিয়ে যে বাতাস দিত, বাবা গামছা দিয়ে গায়ের মশাগুনি বাদাম তাড়িয়ে দিত। জোরকন ঠিক কিনে? এখন তো অন্য রকমের যন্ত্রপাতি আসছে, মশা মারা পয়লা আসছে। তখন তো এই গুণিবাদন ছিল না, ছিল যদি থাকতো তারপরে আমরা পাইতাম না, দেখতাম না। গরুর দিকে লক্ষ্য করে দেখতে, আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই গরুকে তুমি এত ভালোবাসো, 1.5 হাত নেজ দিলে, এই 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে তারা মশা মাছি তাড়াচ্ছে। আল্লাহ এইরকম গরুর মতো যদি আমাকে নেজ দিতে, আমরাও নেজ দিয়ে এরকম করে বাইরে দিতাম। আমার চিন্তা করলেন, গরুরও 4 পা, মুরগি আপনার বকরিরও 4 পা। আমি চিন্তা করলাম, তাহলে গরুর দেশে 1.5 হাত নেজ, মশা মাছি মারার জন্য, তাড়ানোর জন্য যদি নেজ দিয়ে থাকে, তাহলে বকরি দিছে 4 ইঞ্চি নেজ। 4 ইঞ্চি নেজ দিয়ে কি বকরি আপনার মশা মাছি তাড়াতে পারবে এরকম করে? কি কোন পারবে? তখন আমার মগজ খুলে গেল, এই আয়াতটা আমার মাথার ভিতরে আসলো, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আল্লাহ এই জন্য দেয় না, এই জন্য নেজটা দেয় নাই। আল্লাহ গরু নেজটা দিয়েছে, নেজটা দিয়ে আপনারা ওই আপনার নিজের ইজ্জতটা বাদান ঢাকিয়ে রাখে। এরপরে বকরিকে বাদান 4 ইঞ্চি নেজ দিয়েছে, 4 ইঞ্চি নেজ দিয়ে বাদান বকরিটা এইরকম করে বাদান ঢাকিয়ে রাখে। জোরকন ঠিক কিনে? আর কুকুর নামে একটা প্রাণীকে আল্লাহ 1.5 হাত নেজ দিছে, নেজটা সুন্দর করে গোঠাইয়া পিঠের সাথে বাস করিয়া পিঠে ফালাইয়া আপনার হাইটাই করতে করতে রাস্তা দিয়ে যায়, আর বলে পাবলিক দেখ আল্লাহ কোন জায়গা আমাকে কি দিছে সব দেখ। কে কোন জাতের যাই গেছি না, কে কোন জাতের যাই গেছি না, পরিচয় কথাবার্তা খাটাসের গায়ে আতর দিলে যাই গন্ধ কি কখন যায়। উত্তর নেজটা এতই বেকার, তেল দিলে হবে না সোধা, সগুন কি আর হবে দাদা, মরা বড় যতই খায়। চিল্লা বলুন ঠিক কিনে? আমাদের দেশে কিছু নারী আছে বাজান পর্দাও করে না, বোরখাও পরে না, তাই
যায়, পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে যুবকের যায় শীষ, এরপরে বোরখা সরা চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের যায় হাতে তালি, ছেলে না ওয়ালি বলি, কথা বল না কে? এখন ভালো একটা কথা শোনে, এই যে ভাইজান আলমগীর ভাই যখন শার্ট বানাবে যায়, ভাই আপনার নাম বললে কি রাগ করবেন না? আলমগীর ভাই যদি আপনার ভাই আমার ভাই যদি শার্ট বানাতে যায়, ভাইয়ের হাতা থাকে বাদাম ফুল হাতা, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায় ব্লাউজটা হয় বাদাম হাফ হাতা। কথা বল। পুরুষ যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হলো হাফ। পুরুষ যখন এই শার্টের যখন ঝুল বানাতে যায়, ঝুলটা বাজানে এত বড় করে আপনার কোমরটা বাজান ডাইকিয়া যায়, কথা কন না কেন? আর বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজের ঝুল হাতাক বাজান আপনার পেট বাড়া থাকে, কথা কই না? কারণ ভাই আপনার এই হাত হাতা দেয় না, ফুল হাতা দেয়, আর বাবি দেয় হলো হাত হাতা। আর ভাইয়ের এই শার্টের বাদাম যুক্ত হলো কোমর পর্যন্ত নিচে রাখে রাখে, পেটটা সুন্দর করে ডাইকে রাখে। কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে, আপনার ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থেকে ভাইজানের মতো আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, ওইটা রাখি আমরা এখন আগলা। এই জন্য যুবকটা হয়ে গেছে বাদাম পাগলা। পিছনে রাখে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। সামনে রাখে বাদান ফাঁকা, এই পর্যন্ত রাখে বাদান ফাঁকা। এবার যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে ভুলে, চোখে চোখ রেখে দাও, ওইটা যে কুত্তর খাও। কি কি পেটের মধ্যে থাকে নারী বুড়ি, পায়খানা পোশাক, আর বাবির পেটের মধ্যে আল্লাহর ওলিরা জন্ম নিবে, সেই পেট পুরি খালি করে করে রাস্তা দিয়ে যাবে। ও তা করে না বাবু, স্ত্রী হচ্ছে তো তেল দিলে সংসারই করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায় চিল্লে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে পর্দা করবে, রাস্তা দিয়ে হাঁটতে যাবে, মানুষ যেন তোমাকে শুধু নারীদের পর্দা না, পুরুষের বাদান পর্দা আছে না নাই? অনেক পুরুষ আছে বাদান সুন্দর আছে, সিনেটা ভালো, বাদান খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটতে যায়। কিছু যুবক আছে বাদান আপনার প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আপনার প্যান্টের বেল নামাইতে নামাইতে বাদান এমন নিচে নামাইছে আপনার সামনে তাকানো যায় না, পিছনে তাকানো যায় না। সামনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে দেখা যায় সুন্দরবন। এখন তো তাই দিবে, আর কথা বলে জনগণ ঠিক কিনা? মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতে আছে, আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল বাদান খালি ধীরে ধীরে নিচে নাচতেছে। হ্যাঁ, কথা বুঝতেছেন না? মেয়েদের আপনার জামার চুল উপর দিকে, পুরুষের নাম জামার চুল বালাল খালি নিচ দিকে, কথা বোঝেন না? ছেলেরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, টাকনার নিচে বাদান প্যান্ট পরে বাদান শুনে যায়। তুমি যে প্যান্ট পরিয়ে টাকনার নিচে, টাকনার নিচে প্যান্টটা নিচে নামাও, জানো তোমার কত ক্ষতি হবে? সর্বপ্রথম টাকনার নিচে কাপড় পরিয়ে যদি তুমি যাও, তুমি প্রত্যেক দিন বিবির কাছে গেলে লজ্জিত হবে, অর্থাৎ তোমার যৌবন শক্তি কমতে থাকবে। ছোটবেলা দেখছি প্যানও ছিল না, হারবাল দোকানও আছে, কথা কয় না। এখন তো ঠিকই করবে, নিজের ছেলে কি করে ওই যদি দেখি না। এখন যান রাস্তাতে হাঁটে দেবেন, জায়গা জায়গা দেওয়ালে দেওয়ালে হারবাল, ইন্ডিয়া হারবাল, ওই জায়গা যায় কারা? বর্তমান ইয়াং জেনারেশন যুবকেরা গেছে, বিয়ের আগে এরা শেষ। কারণ আল্লাহ রাসূল তো বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন, সুবহানাল্লাহ।
কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? রাসূল নিষেধ করে গেছে এটা হারাম, তোমাদের ক্ষতি হবে। বিজ্ঞানও এটা আপনার রিসার্চ গবেষণা করে বলছে যে আপনার যারা টাকলা নিচে প্যান্ট পরবে তাদের যৌন সর্বপ্রথম যৌবন শক্তি ঘাটতি হয়। ইচ্ছে কি তখন বউ থাকে না, 3 ছেলের মা তখন থুইয়া চলে যায়। না না, কথা তো আমার কথা বললাম, তাই না? কথা আল্লাহ রাসূল আগে বলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, ওই দিক যেতে চাই না। তাহলে মানুষ মাত্র মৃত্যুশীল মানুষ যখন মারা যাবে, এই মানুষকে যখন কবরস্থ করিবে, করার সাথে সাথে মাটি দিয়া সব মানুষ বাদান চলে আসবে, তখন বাদান আসরের রক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সকালবেলা যদি মানুষকে কবরস্থ করা হয়, লোকটাকে জাগানো হবে, বাদান আসরক্ত হবে। রাতের বেলাও যদি তাকে বাদান কবরস্থ করা হয়, ফেরেশতারা যখন জাগাইবে তখন বাদান আসরক্ত হয়ে যাবে। তখন বলবে, আসরক্ত হয়ে গেছে, কে আসো, আমাকে ওযুর পানি দেয়া। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। চিল্লাবেন আল্লাহু আকবার। এবার ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, এ আল্লাহর বান্দা বলো তোমার রব কে? এবার বান্দা বলবে, কয়টা প্রশ্ন করবে? 4টে প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, আমার নাবিয়ুকা, বলো তোমার রব কে? রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনাকে বলবে, মান রব্বুকা, বলো তোমার রব কে, উত্তর দিতে হবে রব কে। আরো জোরে, জোর হলো না? আরে সর্বপ্রথম যখন প্রশ্ন করবে রবের, উত্তর দিয়ে দেব রব হলো আমার আল্লাহ। তারপরে বলবে, আমার দিনুকা, তোমার দিনকে। তখন আমরা উত্তর দিব, দিন হলো বাদান ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেছে, ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। সিল্লায়ান আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। আর ইসলামের মধ্যে শান্তির ধর্ম যদি হয় থাকে বাদান, মুসলমানের মধ্যে বাদান ভাতৃত্ব নাই, ঐক্য নাই। মুসলমান ভাই ভাই, এক ভাই যদি বিপদে পড়ে, আর এক ভাই যাইয়া বাদান বিপদের সামনে গিয়ে বাদান দাঁড়াবে। চিল্লা কল ঠিক কিনে? কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা দেখেন, তারা আপনার ইহুদিদের হাতে বাদান মারি খাচ্ছে। গাজার দিকে দেখেন, গাজার মুসলমানেরা বাদান কিভাবে বাদান মারি খাচ্ছে। ওই গাজাতে এমন ভাবে বাদান বোমা মারছে, গাজার কিছু নাই। গাজার মানুষেরা বাদান না খায় বাদান রয়ে গেছে। একটা ছেলে কান্দে আর বলে, মা, আকাশে নাকি রমজানের ঈদের চাঁদ উঠেছে। মা বলে, বেটারে, ঈদের চাঁদ উঠছে, ঈদ আমাদের নষ্ট করে দিয়েছে ইহুদিরা। ইহুদিরা মাত্র 40 লাখ, আর 200 কোটি মুসলমান, সব নীরব। আমার কথা কি বুঝতেছেন? একটু ভালো করে শোনেন। বিড়ালের ওজন যদি 10 কেজি হয়, ইন্দুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন, বিড়াল ইন্দুর ধরবে না, ইন্দুর বিড়ালে ধরবে? কথা আমার কথা। এই যুবক, গুলি গুলি হবে, একই একই। আমার দেখে আনছে, আমার মাফিক থেকে 1 ইঞ্চি নড়া যাবে না। পেশাব আসলে এই দেখে মুঠবে। ও, রাত 12টা বাজছে, তোমাকে মিস কল দিছে, তাই না? আমি বুঝি না, ওর পকেটে টাচ ফোন রয়েছে। এই টাচ ফোন দেশটাকে জাহান্নামের দ্বার করে নিয়ে গেছে। অথবা এক একটা ছেলেরা, এক একটা মেয়েরা মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইল মেকা খালি ওরিরই আছে, আমার নাই। প্রেম খালি তুমি তো করছো, আর তো কে প্রেম করে এনে বসে নাকি? মিস কল দিছে, ওই যে কইছে যে আজকে সভা হয়নি, 12টার সময় তুমি মিস কল দিও, আমি দেখা করবো। না না, প্রেম তো খালি তুমি একাই করছো, আর তো কে প্রেমিক নাই। মোবাইল
সারে সর্বনাশ করে ভালো। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। বেশি ঠিক আছে, পরে একবারে শেষ করবেন। যে যত টাকা দিবেন রাখেন, একবারে শেষ করে দেবেন। ওয়াজটা করতে দেন, আমি অন্য মৌসুমে আছি, হয়তো জীবনের শেষ ওয়াজ এইটাই শুরু, এইটাই শেষ। এত উচিত কথা কি শোনা যায়? হয়তো জীবনে নাও আসতে পারে, আপনারা নাও আনতে পারেন। এটা আমার, আমি যেখানে মাহফিলে যাই মনে করি এইটাই শুরু, এইটাই শেষ। কিন্তু আমি সিরাজগঞ্জের পোলা, খালি কাজ সিদ্ধ ছোলা, আমি এলাকা থেকে খাতের করবো না, স্ত্রী সবাই করবে। প্রত্যেকদিন এমন ভাইয়ের ভালো করে শুনুন, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন ইঁদুরের ওজন কিন্তু আপনার 10 কেজি, আর বিড়ালের ওজন হলো বাদাম 2 কেজি। আপনারা বলুন ইঁদুর বিড়ালে ধরবে না বিড়াল ইঁদুরে ধরবে? বিড়ালের ওজন 2 কেজি, ইঁদুরের ওজন 10 কেজি। বুঝেন? এখন আবার সুযোগ দিলাম, বলুন বিড়াল ইঁদুরে ধরবে না ইঁদুর বিড়ালে ধরবে? বাহ, খুব বুঝতেছেন, কারণ আমি যতই বুঝি আপনারা বুঝবেন না। কারণ এই বিড়াল যতই শক্তিশালী হোক না কেন, যতই ওজন হোক না কেন, ইঁদুরের বিড়াল ইঁদুর যতই শক্তিশালী হোক না কেন, বিড়াল যদি 2 কেজি ওজন হয়, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বরং ইঁদুর বিড়ালে ধরবে না, বিড়াল যাইয়া ইঁদুরের গাল মারিয়ে ধরবে। যেরকম ঠিক কিনে ঠিক আল্লাহ এই ধরনের কথাই বলেছে। মুসলমানের সাথে আল্লাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর বুকে সবচাইতে বড় দুশমন হলো পৃথিবীর বুকে মুসলমানের 1 নাম্বার দুশমন হলো বাদান ইহুদিরা, 2 নাম্বার দুশমন হলো বাদান খ্রিস্টানেরা। কারণ আপনার সেই অবস্থা হয়ে গেছে, আজকে গাজায় মুসলমানেরা বাদান মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা বাদান মার খাচ্ছে। সারা গোটা বিশ্বের থেকে বাংলাদেশের মানুষ ডাক দিয়েছে, আপনার ইসরায়েলের পণ্যগুলি আমাদের বর্জন করা লাগবে। আমরা তো যুদ্ধ করতে বাদান যাইতে বাদান পারবো না, যুদ্ধ করার তো শক্তি আমাদের নাই। তবে আল্লাহ নবী বলেছে তোমরা জিহাদ করো, যেটা তোমাদের সামনে আছে সেইটা নিয়ে জিহাদ করবো। তাহলে আজকের থেকে প্রতিজ্ঞা করবো, যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, মার সামনে থেকে বাবার জীবনটা বাদাম তছনছ হয়ে যাচ্ছে, তাহলে আপনার ওই ইহুদিদের বাদাম কোনো পণ্য আমরা ব্যবহার করবো না। চিল্লা কর ঠিক কিনে? আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, তাদেরকে আমরা রাজি। যে কারা কারা রাজি? নারে হাত টান করেন, টান করেন, হাত তুলে রাখেন, আল্লাহকে দেখান যে আল্লাহ অন্তত আমরা যুদ্ধ করতে পারবো না, তবে ফিলিস্তিনের আপনার ইহুদিদের পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। এতটুকু করলে আল্লাহ জিহাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। খালি জিহাদ করার জন্য কি ময়দানে যাওয়া লাগবে নাকি? খালি জীবন দিতে হবে নাকি? জিহাদ এখান থেকে করা যায়। আপনি একজন হাজি হজ করে আসছেন, ইসরায়েলের পণ্য ঠক ঠক করে দিচ্ছে, ওদের পেপসি কোলা 7 আপ খক খক করে আপনি খাচ্ছেন। একটা বড় বিবেকে আপনি দাঁড়া দিল না যে মুসলমান ভাইদেরকে আর বিনা অপরাধে হত্যা করতেছে। আপনি ওইগুলো কোন বিবেকে কোন জ্ঞানে খান? ওদের পণ্য খায় 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 আবার পান খায়।